ইতিহাস মানেই শুধু সময় নয়, ইতিহাস মানেই রাজা আর বাদশাদের গল্প। একসময় শক্তিই ছিল রাজত্ব করার একমাত্র চাবিকাঠি। প্রাচীন মিশরে ফেরাউনরা নিজেদের দেবতার প্রতিনিধি ভাবত। ফেরাউনদের আদেশেই গড়ে উঠেছিল বিশাল পিরামিড। মেসোপটেমিয়ায় জন্ম নেয় প্রথম আইন প্রণেতা রাজা রাজা হাম্মুরাবি তৈরি করেছিলেন ইতিহাসের প্রথম আইন। ভারতবর্ষে গড়ে ওঠে শক্তিশালী মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য একত্র করেছিলেন ছড়িয়ে থাকা রাজ্যগুলো। সম্রাট অশোক যুদ্ধ ছেড়ে বেছে নেন শান্তির পথ। চীনের রাজারা পরিচিত ছিলেন সম্রাট নামে। চীনের মহাপ্রাচীর ছিল নিরাপত্তার প্রতীক। পারস্য সাম্রাজ্য শাসন করেছিল বিশাল অঞ্চল। দারিউস ছিলেন একজন দক্ষ শাসক ও প্রশাসক। গ্রিসের রাজাদের পাশাপাশি জন্ম নেয় গণতন্ত্র। আলেকজান্ডার ছিলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতা। অল্প বয়সেই তিনি জয় করেছিলেন বিশাল সাম্রাজ্য। রোমান সম্রাটরা গড়ে তুলেছিলেন শক্তিশালী সেনাবাহিনী। ইসলামী খেলাফতে জন্ম নেয় মহান বাদশাহরা। হারুন আর রশিদের সময় ছিল জ্ঞানের স্বর্ণযুগ। মঙ্গলদের নাম শুনলেই কেঁপে উঠত বিশ্ব। চেঙ্গিস খান ছিলেন ভয়ঙ্কর কিন্তু দূরদর্শী নেতা। অটোমান সাম্রাজ্য টিকেছিল শত শত বছর। সুলতান সুলেমান ছিলেন আইন ও শক্তির প্রতীক। ভারতবর্ষে শুরু হয় মুঘল শাসন। বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আকবর ছিলেন সহনশীল ও বিচক্ষণ শাসক। শাহজাহান ভালোবাসার স্মারক রেখে গেছেন। ইউরোপে রাজারা শাসন করতেন ঈশ্বরের নামে। রাজমুকুট ছিল ক্ষমতার চূড়ান্ত প্রতীক, কিন্তু কিছু রাজা ছিলেন ন্যায়বান, কিছু রাজা ছিলেন নিষ্ঠুর। তবুও তারাই গড়ে দিয়েছিলেন সভ্যতার ভিত্তি। রাজারা হারিয়ে গেছে, কিন্তু ইতিহাস রয়ে গেছে। সিংহাসন ভেঙেছে, গল্প টিকে আছে। ইতিহাস আমাদের শেখায় ক্ষমতার মূল্য। শক্তি কখনো স্থায়ী নয়, কিন্তু শিক্ষা থেকে যায় চিরকাল। এই রাজা বাদশাদের সংক্ষিপ্ত ইতিহাস, যাদের হাতে লেখা হয়েছে সময়ের গল্প, আর আমরা সেই গল্পের পাঠক। ইতিহাস জানতে হলে জানতে হবে রাজাদের, কারণ তারাই নিয়ন্ত্রণ করেছিল সময়। আজ রাজা নেই, আছে রাষ্ট্র, কিন্তু ইতিহাস এখনো কথা বলে। শুনতে জানতে হয় অতীতের কণ্ঠ। এই ছিল অতীতের সিংহাসনের গল্প। ইতিহাস ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। আবার দেখা হবে ইতিহাসের আরেক অধ্যায়ে।